তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমি রতন আর আপনারা দেখছেন রতন এন্ড ব্লগ। আর আমরা এখন আছি ইকো পার্কের 4 নম্বর গেটে। তো আগের ভিডিওতে দেখেছিলাম আমরা কিভাবে ইকো পার্ক পৌঁছেছি, আর আজকের ভিডিওতে দেখাবো ইকো পার্কের মূল আকর্ষণ 7 উইন্ডার্স অর্থাৎ সপ্তম আশ্চর্য। তো সপ্তম আশ্চর্য কি কি আছে পুরোটা আজকের ভিডিওতে পুরো দেখাবো। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। বিশ্বের 7টি আশ্চর্য জায়গা দেখা অনেকেরই কাছে স্বপ্ন, কিন্তু খুব কমই লোকই সেই স্বপ্নের মধ্যে দিয়ে বাঁচতে পারে। যদি আমি আপনাকে বলি যে 7টি আশ্চর্য দেখার জন্য বিশ্বজুড়ে ভ্রমণ করার দরকার নেই, তাই না? এটা কি মনোরম দৃশ্য হবে না? হ্যাঁ, এটাই সত্যি। কলকাতার ইকো পার্কে রয়েছে বিশ্বের 7টি আশ্চর্যের নিজস্ব ক্ষুদ্র সৃষ্টি। আপনি এই দুর্দান্ত জায়গাটি দেখার আগে আসুন এখানে তাদের সম্পর্কে জেনে নিন। তো কলকাতার নিউ টাউনের এই ইকো পার্ক কলকাতা তথা গোটা ভারতবর্ষের সব থেকে বড় পার্কগুলির মধ্যে একটা। এটা এতই বড়, প্রায় 1752 বিঘা জমির উপর বানানো এই পার্ক। এই পার্কে রয়েছে খ্রিস্টি দা রিডিমার, ব্রাজিলের রিও ডি জেনিরোতে এই সুন্দর শিল্পকর্মটি যীশু খ্রিস্টের মূলবোধকে নিখুঁতভাবে চিহ্নিত করে। রয়েছে কলেসিয়াম, ইতালির রোম শহরে অবস্থিত এখনো পর্যন্ত নির্মিত বৃহত্তম পাঁচিলে অ্যাম্পি থিয়েটার। এটি 70-80 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত। খুব সুন্দরভাবে সাজানো আছে মোয়া স্ট্যাচু, যেটা খুবই সুন্দর ভাস্কর্য। আরও আছে পেট্রা, এটি জর্ডান শহরে প্রাচীন স্থাপত্য। সমাধি ও মন্দিরের গোলাপি বেলি পাথরের কাজের কারণে শহরটি বিশ্বব্যাপী রোজ সিটি নামে পরিচিত হয়ে ওঠে। আছে তাজমহল, ভারতের আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত সুন্দর সাদা মার্বেলের স্মৃতিস্তম্ভ। 1632 সালে মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে স্ত্রীকে উৎসর্গ করে নির্মিত প্রেমের স্মৃতিস্তম্ভ। আছে গ্রেট পিরামিড অফ গিজা, খুফুর পিরামিড, গিজার গোরস্থানের 3টি পিরামিডের মধ্যে সবচেয়ে বড়, যা প্রায় 460 ফুট উচ্চতা বিশিষ্ট, মিশরের এল গিজা নামক স্থানে অবস্থিত। এবং রয়েছে গ্রেট ওয়াল অফ চায়না, চীনের মহাপ্রাচীর, বিশ্বের দীর্ঘতম মানব সৃষ্টি কাঠামো হিসেবে গণ্য করা হয়। প্রায় 7300 কিলোমিটার প্রাচীরটি মহাকাশ থেকে দৃশ্যমান বলে জানা যায়। তো রয়েছে আরও নানান ধরনের অ্যাক্টিভিটি। তো সম্পূর্ণটাই ভিডিওতে দেখাবো। ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। 7 উইন্ডার্সের যে টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ঢুকবো ভেতরে। টিকিট 150 টাকা নিয়েছে 5 জনের। সবাই ঢুকে প্রথমেই যে যার মতো খাবার টাবার খেয়ে নিচ্ছে, আইসক্রিম চিপস। তারপর সারাদিন এবার না খেয়ে দিয়ে ঘোরা হবে, কোনো খাওয়া দাওয়া হবে না, শুধু আইসক্রিম খেয়ে থাকা হবে। আইসক্রিম আর চিপস, আর যারা আইসক্রিম চিপস খাবে তারা ভাত খাবে, ঠিক আছে? যে যে হাঁটতে পারবে না সে পিছন থেকে যাবে। আসো। তো আমরা 7 উইন্ডার্সের এন্ট্রি পথ দিয়ে ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে প্রবেশ করতে একদম প্রথমে আছে গিজার গ্রেট পিরামিড। আপনি কি জানেন গিজার গ্রেট পিরামিডটি প্রাচীন বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে সবচেয়ে পুরনো এবং একমাত্র পিরামিড। আকর্ষণীয়, তাই না? মোট 3টি পিরামিড রয়েছে, প্রতিটি আলাদা ফারাহেদের জন্য নির্মিত। 3টির মধ্যে সবচেয়ে বড়টি চতুর্থ রাজবংশের খুফুর অন্তর্গত এবং বিশ্বের কাছে গ্রেট পিরামিড নামে পরিচিত। এই 481 ফুট লম্বা পিরামিডটি আধুনিক আকাশচুম্বী ভবন না আসা পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা হিসেবে গর্বিত ছিল। পিরামিড দৃশ্যত বিপুল পরিমাণ সময় এবং সম্পদ ব্যবহার করেছে। 2560 খ্রিস্টাব্দের কাঠামো সম্পন্ন করতে প্রায় 20 বছর এবং 20,000 শ্রমিক লেগেছিল। সপ্তম আশ্চর্যের এটা হচ্ছে প্রথম, যেটা হচ্ছে মিশরের পিরামিড। আমরা যে ইতিহাস বইয়ে পড়েছি যে মিশরের পিরামিড, এই হচ্ছে সেই মিশরের পিরামিড। দেখুন, আর এটার ভিতরে ঢুকছি, দেখা যাক ভিতরে কি আছে। পার্কের যে মেন আকর্ষণ 7 উইন্ডার্স বা সপ্তম আশ্চর্য, তার এই যে প্রথমটায় আসছি মিশরের পিরামিড।
আর যে 7খানা যে স্পট সবগুলো পাশাপাশি আছে। এখন এদিকে একটা আছে, আর তার পিছনে একদম এদিকে হচ্ছে তাজমহল, এবং এই 4 থেকে পুরো 7টা আছে। তো পুরোটা আপনাদের ঘুরে দেখাচ্ছি ভিডিওটি। এই হচ্ছে তাজমহল, সপ্তম আশ্চর্যের অন্যতম একটা আশ্চর্য, যেটা দিল্লির আগ্রার যে তাজমহলের মতো একদিন দেখতে, কিন্তু এটা আগ্রা নয়, এটা হচ্ছে কলকাতার ইকো পার্কের তাজমহল। এখন আমরা তাজমহলের সামনে আছি আর ঘুরে দেখাচ্ছি। আর এই ঠিক তাজমহলের পাশে আছে ওই যে এদিকে যে সামনে দেখতে পাচ্ছেন চীনের মহাপ্রাচীর, তো আমরা ওইখানে ওইদিকে যাচ্ছি, পুরোটা ঘুরে দেখাবো। দেখুন এখন দাঁড়িয়ে আছে তাজমহলের সামনে, এই হচ্ছে তাজমহল। আর আমাদের বাচ্চারা তো খেলার জন্য ব্যস্ত, ওরা ঘোরার জন্য ব্যস্ত না, ওরা ভিতরে যে এত খেলার জিনিস আছে, ওরা ওই খেলনা দেখে মোটামুটি মুগ্ধ হয়ে গেছে। ওরা খেলনার জন্য পাগল, খেলা দেখার জন্য পাগল। দেখুন তাজমহলের সামনেটা যাচ্ছে, সামনে থেকে তাজমহলের উপরে উঠবো। আপনি ইতিমধ্যে এই বিস্ময়কর জায়গা সম্পর্কে জানেন। হ্যাঁ, তাজমহল ভারতের আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত একটি চমৎকার দেখতে সাদা মার্বেলের স্মৃতিস্তম্ভ। এই স্মৃতিস্তম্ভের পিছনের প্রেমের গল্পটি বেশ বিখ্যাত। তবে আসুন আমরা আমাদের কানকে আরও একবার আশীর্বাদ করি। আমরা কি তাজমহলটি মুঘল সম্রাট শাহজাহানদের আদেশে 1632 সালে তার প্রেমের স্ত্রী মমতাজ মহলের সম্মানে নির্মিত হয়েছিল। এখানে শুধুমাত্র আরব্য সম্পত্তির সমাধি রয়েছে। সমাধিগুলি বোধিত। আপনি মসজিদের স্থাপত্য সৌন্দর্য দেখতে পাবেন, গেস্ট হাউস, এমনকি বাইরের উঠান এবং পরবর্তী প্রস্তাবগুলি দেখতে পাবেন। তবে এটা আগ্রার তাজমহলের মতো অতটা বড় না হলেও সৌন্দর্যের দিক থেকে এটা কিছুটাই কম নয়। এটা যথেষ্ট সুন্দর এবং অসাধারণ শিল্পী কলাকৌশলীদের দ্বারা তৈরি একটা অসাধারণ নির্মিত। আর তার আশেপাশে রয়েছে নানান, এটির সামনে রয়েছে পেট্রা গার্ডেন। তো সম্পূর্ণটা ঘুরে দেখাবো, তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। তো তাজমহল আর পেট্রা গার্ডেনের সামনেই রয়েছে মুয়ায় মূর্তি। 1250 থেকে 1500 সালের মধ্যে রাপানি লোকেদের দ্বারা এই সুন্দরভাবে খোদাই করা মানব মূর্তিগুলি পূর্ব পেলেনেশিয়ায় স্ট্যান্ডিপে অবস্থিত। এদের প্রত্যেকের মাথায় বড় আকারের, তাদের শরীরের 3/8 মাংস সুনির্দিষ্ট হতে। তারা কখনো কখনো তাদের পূর্বপুরুষদের প্রতীক হিসেবে বিবেচিত, যখন তারা অন্যদের কাছে তাদের শক্তিশালী প্রাক্তন প্রধানদের প্রতীক ছিল। যদিও তাদের বেশিরভাগ সময় সাথে ধ্বংস হয়ে গেছে, বাকি ভাগ্যক্রমে এখনও রানো-রাকো আগ্নেয়গিরির ঢালে দাঁড়িয়ে আছে। 18 শতকের তাদের নির্মাণ রহস্যজনকভাবে বন্ধ হয়ে গেছে, এবং কেন তা এখনো পর্যন্ত কেউ খুঁজে পায়নি। পেট্রা গার্ডেন, তো তার ভিতরেও আমরা ঢুকবো। এখন পেছনে আছে তাজমহল। মোটামুটি 7 উইন্ডার্সের যে 7খানা আশ্চর্য, প্রত্যেকটাই মোটামুটি কাছাকাছি আছে, একটার পাশে একটা, একটার পাশে একটা। তো প্রত্যেকটা আমি ঘুরে দেখাচ্ছি। তাজমহলটা কিন্তু খুব সুন্দর করেছে। এটা আগ্রার নয়, এটা কলকাতার ইকো পার্কের তাজমহল, যথেষ্ট সুন্দর করেছে। তো এখন যাচ্ছে পেট্রা গার্ডেন। এখন কি তাদের সঠিক মনে একটি প্রাচীন শহরে যেতে এবং কিছু আশ্চর্যজনক রহস্য খুঁজে বের করতে চায় না? কেউ নেই, তাই না? পেট্রা 300 খ্রিস্টাব্দের নাবাদের রাজ্যের রাজধানী হিসেবে কাজ করেছিল। ইংরেজিতে আমি বলতে যাচ্ছি যে এটি জর্ডান অবস্থিত একটি প্রাচীন শহর। সমাধি ও মন্দিরের গোলাপি বেলে পাথরের কাজের কারণে শহরটি বিশ্বব্যাপী রোজ সিটি নামে পরিচিত। একসময় এই সম্পদ বাণিজ্য কেন্দ্র শহরটি অবহেলা এবং স্থানান্তরের কারণে অবশেষে ধ্বংসস্তূপে পড়ে। তো
তবে পেট্রা জর্ডানের ভিতরটা খুব সুন্দরভাবে সাজানো আছে। ভিতরে অনেক দেব দেবী বা প্রাচীন নানান রকমের রাজাদের মূর্তি সুন্দরভাবে খোদাই করে সাজানো আছে। দেখলে মনে হবে যেন সত্যিকারই কোনো প্রাচীন গুহার ভিতরে আছি। এখানকার পরিবেশটা খুবই সুন্দর, সত্যি দেখার মতো মনোমুগ্ধকর পরিবেশ। তো আমরা সবাই ঘুরে ঘুরে দেখছি, আমাদের পুরো ফ্যামিলি মেম্বার সব। তো এটি হলো খ্রিস্টি দ্য রিডিমার। ব্রাজিলের রিও ডি জেনিরোতে এই সুন্দর শিল্পকর্মটি যীশু খ্রিস্টের মূল বোধকে নিখুঁতভাবে চিহ্নিত করে। যিশুর মতো এই মূর্তিটির লক্ষ্য আধুনিক সমাজ রক্ষা করা। লোকেরা এটিকে তাদের মাথার উপর ছাদ হিসেবে দেখে। মূর্তিটিকে বিশ্বব্যাপী খ্রিস্ট ধর্মের একটি মহৎ প্রতীক হিসেবে দেখা হয়। বলা হয় যে মূর্তিটি একটি বিশেষ অনুরোধে মাইন কর্কোভাডোর চূড়ায় নির্মিত হয়েছিল, যাতে এটি রিওতে প্রতিটি শেষ আত্মার কাছে দৃশ্যমান হয় এবং যখন তাদের প্রয়োজন হয় তখন তাদের আশা প্রদান করে, যে শুধু সুন্দর তাই না। চীনের মহাপ্রাচীর, দেখুন এই হচ্ছে চীনের মহাপ্রাচীর, যেটা চীনের সব থেকে বড় একটা ভাস্কর্য, যেটা মহাকাশ থেকে দেখা যেত মানুষের তৈরি সব থেকে বড় ভাস্কর্য। এটা এই ইকো পার্কেও তার একটা বানিয়েছে, সেরকম একটা ছোট মতো বানিয়েছে। তো আমরা এখন যাচ্ছি সেই চীনের মহাপ্রাচীরের দিকে উঠছি। আর দেখুন ভিডিওটা। এই হলো সেই চীনের মহাপ্রাচীর, অনেকটা এরিয়া জুড়ে করেছে। চীনের মহাপ্রাচীর পৃথিবীর সত্যিকারের বিস্ময়। পাঁচিলটি মূলত রাজ্যগুলির সীমানা রক্ষার জন্য নির্মিত হয়েছিল, কিন্তু বছরের পর বছর ধরে এটি চীনের উত্তর সীমান্তে প্রতিরক্ষার পাশাপাশি পর্যটকদের জন্য একটি দুর্দান্ত উৎস হিসেবে কাজ করে। পাঁচিলটি বিশ্বের দীর্ঘতম মানব সৃষ্টি কাঠামো হিসেবে গঠিত। প্রায় ৭৩০০ কিলোমিটার প্রসারিত পাঁচিলটি পূর্ব উপকূলের সাংগাও পাস থেকে শুরু হয়ে জিয়াও পাস পর্যন্ত গেছে। এটা প্রায় বলা হয় মহাকাশ থেকে দৃশ্যমান একমাত্র জিনিস, চীনের গেট ওয়াল। সত্য বা না বিতর্কে ও কাঠামোর মুহূর্তে কিছু বিশ্বাস জাগিয়ে তোলে। তো সপ্তম আশ্চর্যের একদম শেষে রয়েছে কোলোসিয়াম। ইতালির রোম শহরকে কেন্দ্র করে অবস্থিত কোলোসিয়াম এখনো পর্যন্ত নির্মিত বৃহত্তম প্রাচীন অ্যাম্ফি থিয়েটার। আর বিস্ময়কর বিষয় হলো যে এটি 70-80 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হওয়া সত্ত্বেও সমগ্র বিশ্বের বৃহত্তম স্থায়ী অ্যাম্ফি থিয়েটার। 1349 সালে বিশাল ভূমিকম্পের মূল স্মৃতিস্তম্ভটি ভেঙে যায় এবং ফলস্বরূপ তার দক্ষিণ দিকটি ধসে পড়ে। এমনকি ভাঙা পাথর রোমে প্রাসাদ, হাসপাতাল, গির্জা এবং অন্যান্য অনেক ভ্রমণ নির্মাণে পুনরায় ব্যবহার করা হয়েছে। সুতরাং এইভাবে তারা সকলেই এই কিংবদন্তি স্মৃতিস্তম্ভকে সারাংশ বহন করে। তো এই ইকো পার্কে এই কোলোসিয়ামের রেপ্লিকাটি খুব সুন্দরভাবে সাজিয়ে বানানো হয়েছে এবং ভিতরে ঢুকলে দেখা যাবে ফুটবল মাঠের মধ্যে যেমন স্টেডিয়ামে মানুষ বসে খেলা দেখতো, তা আগেকার দিনে এরকম জীবজন্তুদেরকে ছেড়ে দিয়ে বাইরে থেকে খেলা দেখানোর একটা ব্যবস্থা ছিল। তো সেরকম একটা স্টেডিয়াম মতো মনে হচ্ছে যেন একটা স্টেডিয়াম। তো এটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো আছে। প্রাচীনকালে মানুষ যেভাবে খেলা দেখতো, জীবজন্তুর বা কোনো অপরাধী যদি অন্যায় করতো তাকে সেই জন্তুর সাথে যুদ্ধ করে বাঁচতে হতো। তো এটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো আমাদের ইকো পার্কের 7 উইন্ডার্স ঘোরা শেষ। এখন আমরা খাওয়া দাওয়া করছি, আর খাওয়া দাওয়া করেই আমরা এরপরে অন্যান্য কিছু দেখবো। তো একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না। তো ভিডিওটি কেমন হয়েছে জানাবেন, আর অন্যান্য ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে অন্যান্য ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা এখানে বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানি নিয়ে 150 টাকা প্লেট। তো ইকো পার্কে বাইরের খাওয়ার অ্যালাউ আছে,
তা আপনারা বাইরের থেকে খাবার নিয়ে এসেও খেতে পারেন। তো ভিতরে আপনি চাইনিজ, বিরিয়ানি সব রকমের খাবার পেয়ে যাবেন।